মাননীয় প্রধান উপদেষ্টা 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণতাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের ধারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই, এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মোটা কথা যে মানে নারী শ্রমিক, জনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। গোটা নারী জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব করা হয়েছে। কারণ জনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্রের। কিন্তু জনকর্মীকে আপনি একটা ইনভেস্টমেন্ট ভেবে এইটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রমের মর্যাদা দিবেন, এটা কোনো নারীদের জন্য হইতে পারে না। আরেকটা প্রস্তাব তারা করেছে, বাংলাদেশে মানে 600 আসনের নির্বাচন, এর মধ্যে 300 নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এইগুলা এই সমস্ত অবাস্তব। আরো অনেক প্রস্তাব রয়েছে যেগুলো তাদের এখতিয়ার বহির্ভূত। তারা এখতিয়ার বহির্ভূত অনেক কথা বলেছে। প্রায় 433 পৃষ্ঠার একটা বিশাল প্রতিবেদন তারা তৈরি করেছে। এই জন্য খেলাফত মজলিস মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, নারীদের স্বার্থে এই প্রতিবেদন বাতিল করতে হবে, এই কমিশন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। আবৃত্তি করে তাকে জনগণ আখ্যায়িত করেছে, তাকে স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনো সম্ভব না। তারা বলেছে রেপের সংঘাতে স্বামী যদি জোর করে কোনো মহিলাকে যৌন সম্পর্ক স্থাপন করতে চায়, তার ফৌজদারি আইনে আওতা আনতে হবে। লাখে একটি আইন করতে পারে, কিন্তু এই কেন্দ্র করে কার্যত এই প্রস্তাব অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের মূল প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মাটিতে কখনোই এই কমিশনের প্রস্তাব বাধ্যত হতে পারে না। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত সঙ্গে আপনি এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করুন। সেখানে ইসলামপন্থীদেরকে সাথে রাখতে হবে, শুধু কিছু নাস্তিকে রাখলে চলবে না। নাস্তিকদের রেখে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোনো কমিশন হতে পারে না। যারা একই কমিশন মেম্বার হয়েছে তারা বেশিরভাগই নাস্তিক, এদের দ্বারা কোনো কমিশন সম্ভব নয়। তারা ফার্স্টে দ্বারা প্রভাবিত, তারা আধিপত্যবাদের দ্বারা প্রভাবিত, তাই কমিশন চলতে পারে না। আমরা স্পষ্ট বলতে চাই, এই কমিশনকে বাতিল করতে হবে। কমিশনের সুপারিশ মৌলিক বাতিল করতে হবে। কি ভালো জিনিস যা আছে সেগুলো আমরা নতুন কমিশন করে রাখার ব্যবস্থা করতে হবে। তারপরে ভাইয়ের আমার এই কথার সাথে সাথে আমরা ভারতে যে ওয়াকফ আইনের মাধ্যমে যে সমস্ত মুসলিমদের ব্যবস্থা করা হয়েছে, মুসলমানদের মধ্যে অর্ধস্ব হয়েছে, তা বন্ধ করতে হবে। সাথে সাথে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য দুনিয়াবাসী এগিয়ে আসতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। এই অবস্থা চলতে পারে না। আমার শেষ কথা হচ্ছে, আজকে আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গ্রামে গঞ্জে সর্বত্র আজকে এই আহ্বান গ্রহণ করে তুলতে হবে। পরবর্তীতে কমিশন বাতিল হয়, কমিশন সুপারিশকে প্রত্যাহার করা হয়। তাই আমরা অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের যে সমস্ত মৌলিক প্রস্তাব হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং তাকে প্রত্যাহার করে এগিয়ে যায়। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।